আর আমরা এখন এই বয়স্কগুলোকে আমরা চাই যে ছেলে মেয়ে নাতি নাতনিদের একটু আনন্দ করতে। আমাদের সঙ্গে কেউ কথা বলে তো, বৌমা তার ব্যস্ত আছে, ছেলে তার কাজে ব্যস্ত আছে, তারা যে ঝি চাকর আছে, হয়তো 3-4টে ঝি চাকর আছে, ঝি চাকররা তার তার ম্যাডামের কথা শোনে, আমাদের কথা শোনে না। সে আমাদের কথা শোনে, আমাদেরকে নেগলেক্ট করতে চেষ্টা করছে, আমাদেরকে নেগলেক্ট করছে, যার জন্যে আমি অপমানিত বোধ করছি। কারণ আমি এই যে জীবন যে কাটিয়েছি, যে মানুষকে ভালোবেসে আপন করি দেওয়া, কিন্তু ভালোবাসা দিলেও পাওয়া যাচ্ছে না। ওই যে একটা গল্প আছে না, যে একজন সাধু মানুষ, এই ঠাকুরামদের গল্পই আছে, যে সাপ, একজন বিষধর সাপ, তাকে বলছে তুই গরুর দীক্ষা না, তুমি মানুষকে হিংসা করতে যেও না। কিছুদিন বাদে সেখানে এসে দেখে যে সেই সাপটা নির্জীব হয়ে গেছে, আর তারপর বাচ্চা অত্যাচার করেছে প্রচুরভাবে। তখন সে বলছে, দেখ বাবা, তোকে তো আমি ফোঁস করতে বারণ করিনি, তুই ফোঁস করিনিস কেন? ফোঁস করলে তোর এই অবস্থা হতো না। তখন থেকে বললো ফোঁস রাখবি, কিন্তু ফোঁস রাখতে যেও, এখনকার যুগে ফোঁস রাখতে যেও আমি নিগৃহীত হয়ে যাচ্ছি, কারণ আমি তার আন্ডারে চলে গেছি। আর তার আন্ডারে যাওয়ার কারণ হচ্ছে ব্যাধিগ্রস্ত হয়ে আমার স্ত্রী অসুস্থ হওয়াতে আমি সেইগুলো আমি বরদাস্ত করতে পারি না। সে যে সেবা যত্ন দিয়ে আমাকে চালিত করেছিল, নিরামিষ দীর্ঘ 45 বছর 50 বছর নিরামিষ খেয়েছি, এখন বাধ্য হয়ে আমাকে আমিষ করতে হচ্ছে। দোষ দেখলে হবে না, তার ভালোবাসা, তার যদি একটুও সত্য থাকে তার মধ্যে, সেইটা কিন্তু নার্চার করো। আপনার মধ্যে যদি একটুও সত্য থাকে সেটাই নার্চার করো, সে আস্তে আস্তে আসবে। এই ধৈর্যটা আমাদের নেই এখন, আমাদের এই বয়সে আমাদের আসে ধৈর্য নেই। মানুষকে ভালোবাসতে গেলেও তার থেকে আমরা লাঠি ঝাঁটা খেতে হচ্ছে, এই অবস্থা হচ্ছে। এত মানে এই কী বলবো, আমি কোনো যুগের কথা বলছি না, যে এই অবস্থার মধ্যেই আমরা পড়ে গেছি, এই অবস্থা থেকে আমরা রেহাই পাচ্ছি না। মনে ব্যথা আছে, এনারও মনে ব্যথা আছে, আমারও মনে ব্যথা আছে, এই ব্যথাটাকে চেপে রেখে দিয়ে চলতে হচ্ছে। ওই দাদা বললেন যে আমার কিচ্ছু কাজ নেই, খাওয়া দাওয়া, ঘুমানা। এই নাতি, ওরা হচ্ছে নাতি আর নাতির সঙ্গে কথা তো বলে। আমি সঙ্গীত জগতে মানুষ ছিলাম, ভালো গান করতাম, কিন্তু সেই গান করতে করতে নাতিদের প্রত্যেকের ফ্যামিলিতে একটা করে হারমোনিয়াম করে দিয়েছি, কিনে দিয়েছি। তারা চেষ্টার মাধ্যমে সেগুলো তো আসছে না, তার সংসারই হয়ে গেছে, এইভাবে হয়েছে। আশা ছিল, আশা তো সম্পূর্ণ পরিপূর্ণিত হচ্ছে না। এখন কি করব, করার কিছু নেই। আর এখন বসতে গেলেও যে সঙ্গত করব, যে আমি তবলা বাজার দীর্ঘ 15 বছর আমি আমার গুরুদেবের কাছে আমি হিরাল গঙ্গোপাধ্যায়ের আমি ছাত্র ছিলাম, তার শ্যামাপদ চট্টোপাধ্যায়, তার কাছে 10-12 বছর। আর সঙ্গীত জগতে আসতে গেলে আপনার লয় তাল না থাকলে আপনি কোনো সঙ্গীত করতে পারবেন না। সঙ্গীত জগতে ঢুকতে গেলে আপনার লয় তাল, আপনি যত রেয়াজ করুন না, যাই করুন কারণ যত ছন্দ এগুলো নিয়ে যান না কেন, কিন্তু সেখানে যে কোন জায়গায় যে থামতে হবে, কোন জায়গায় যে সময় যাবে, সেটা আপনার জ্ঞান থাকবে না, আলটু পাল্টু করলে হবে না। এটা রবীন্দ্রসঙ্গীত নয়, বা আমরা ক্লাসিক্যাল সঙ্গীত নিয়ে আলোচনা করেছি।